আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশ হোক চাঁদাবাজ মুক্ত, সেটি হবে আমাদের সকলের আশা এবং প্রত্যাশা। যেহেতু আমাদের সামনে আসছে পবিত্র ঈদুল আজহা, সেই উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হাটে বাজারে উঠতেছে গরু এবং পশু, অর্থাৎ যে কোনো ধরনের পশু উঠতেছে হাট বাজারে এবং বিক্রয় করার জন্য কুরবানির উদ্দেশ্যে মানুষ কিনতেছে। এ সমস্ত হাট বাজারে আমরা বারবার লক্ষ্য করতেছি যে সেখানে বিভিন্ন মহল চাঁদাবাজের সাথে জড়িয়ে পড়েছে। বাংলাদেশের নাগরিক যারা আমরা আছি, আমাদের বিশ্বাস ছিল, আমাদের আশা ছিল 24-এর পরবর্তী বাংলাদেশে আর আমরা কখনো চাঁদাবাজি করতে কাউকে দেখব না বা চাঁদা দিতে হবে না। আমরা বিশ্বাস করেছিলাম নতুন একটি বাংলাদেশে হবে চাঁদাবাজ মুক্ত প্রিয় মাতৃভূমি আমাদের এই বাংলাদেশ। সেটি ছিল মানুষের আশা, কিন্তু সেই আশা আকাঙ্ক্ষা দিন দিন যেন ধুলোয় মুছে যাচ্ছে। এই সমস্ত চাঁদাবাজের বিরুদ্ধে পুলিশ তেমন কোনো অ্যাকশন নিচ্ছে না, বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাকের ডগায় এরা এখনও অ্যাক্টিভ আছে। বিভিন্ন মহলের সাথে, বিভিন্ন গোষ্ঠীর সাথে এরা চাঁদাবাজে জড়িয়ে পড়েছে। বিভিন্ন পশু পাখি, বিভিন্ন পশুর কুরবানির হাটেরগুলোতে, অর্থাৎ বিভিন্ন হাটে তারা যাচ্ছে এবং দিনে বা রাতে বা যে কোনো সময় তারা বেমালুমভাবে তারা ভুলে গিয়ে চাঁদাবাজের সাথে জড়িয়ে পড়তেছে। এই চাঁদাবাজদের আদৌ কি এদের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী অ্যাক্টিভ আছে? না, নেই। যদি কয়েকজন চাঁদাবাজকে ধরে যদি চরম শিক্ষা দেওয়া হয় বা হতো, তাহলে কেউ আর চাঁদাবাজের দিকে হাঁটতো না। তারা চাঁদাবাজ থেকে বা চাঁদাবাজি থেকে অনেক দূরে সরে আসতো বলে আমি বিশ্বাস করি। এর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইদের প্রতি অনুরোধ থাকবে, বিশেষ করে তাদের প্রতি অনুরোধ থাকবে যাতে এ সমস্ত চাঁদাবাজের সাথে যারা জড়িত আছে এই প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে, যাতে করে বাংলাদেশ চাঁদামুক্ত বাংলাদেশ হয়। বাংলাদেশের মানুষ কোনো চাঁদাদাতা আর দিবে না। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে ঢাকা শহর থেকে এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, শহর থেকে গ্রামে মানুষ ছুটে যাবে, টাকা পয়সা নিয়ে যাবে, মাঝ রাস্তায় এসে তার স্বপ্নের আয়গুলা, স্বপ্নের টাকাগুলা চুরি হয়ে যাচ্ছে, অথবা ছিনতাই হয়ে যাচ্ছে, অথবা ডাকাতি হয়ে যাচ্ছে। এর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ থাকবে এই রাস্তাগুলোতে টহল বাড়ানো, যাতে করে বাংলাদেশের মানুষ নিরাপদে ঈদ উদযাপন করে। এই কুরবানি ঈদে যাতে করে ঘরমুখী মানুষ তার নিজ নিজ জায়গাতে এসে সুন্দর করে ঈদ করে আবার নিজ নিজ কর্মসংস্থানের খোঁজে বা স্থানে তারা যেতে পারে, সেই নিরাপত্তাটুকু এদেরকে দিতে হবে বলে আমি বিশ্বাস করি, সেটি আমি দাবি করি। বাংলাদেশের নাগরিক যারা আছে একটিও টাকা কোনো স্থানে তারা দিবে না, এটি প্রতিজ্ঞা করতে হবে। কোন এমন মাহাত্মা আছে, কোন এমন দাম্ভিক আছে, বীর পুরুষ আছে যে নিজেকে ফকিরের চাইতে আরও বেশি নির্লজ্জভাবে মানুষের কাছ থেকে চাঁদা গ্রহণ করে? অর্থাৎ আমার মূল কথা হচ্ছে একেবারে নির্লজ্জ মানুষ, একেবারে আবর্জনা কীট যদি হয়ে থাকে সেই চাঁদাবাজের সাথে জড়িয়ে পড়ে। এদেরকে রুখে দিতে হবে, চাঁদাবাজ মুক্ত করতে হবে। চাঁদাবাজের সাথে কোনো মানুষ জড়িয়ে পড়তে পারে না। যারা জড়িয়ে পড়েছে এরা হচ্ছে অমানুষ, এরা আমাদের সমাজের বাইরে, এরা সমাজের কোনো মানুষ নয়, কোনো পরিবারের মানুষ নয়। যদি মানুষ হতো, পরিবারের মানুষ হতো, এটা কখনো চাঁদাবাজের সাথে জড়িয়ে পড়তো না। চাঁদাবাজ এটা কোনো সম্মানের জায়গা নয়, এটা সবচেয়ে ক্ষুণ্ণতার জায়গা। আপনার আজকে দেখলাম ঢাকা শহরে কোনো এক গার্মেন্টস ফ্যাক্টরির মালিকের কাছে এক দলের ভাই তাকে চাঁদার জন্য বারবার ফোন দিচ্ছে এবং হুমকি ধামকি দিচ্ছে। এ সমস্ত হুমকি ধামকি যখনই দিবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত হবে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, এবং তার সাথে যে গ্যাং আছে, গ্যাংস্টার যারা আছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশের সকল স্তরের পুলিশ ভাইদের প্রতি অনুরোধ থাকবে যাতে করে চাঁদাবাদী কোনো স্থান বাংলাদেশে না হয়। আর সেনাবাহিনীর ভাইরা তো আছেই, তারা অ্যাক্টিভ আছে বাংলাদেশের প্রতিটি জায়গায়, প্রতিটি স্থানে। বিশেষ করে যেহেতু সামনে ঈদ, সেই উপলক্ষে যারা চাঁদাবাজির সাথে জড়িত তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, বিভিন্ন স্থান থেকে চাঁদাবাজি করে যাচ্ছে। তারা কোন সাহসে তারা এখনও 24-এর পরবর্তী বাংলাদেশে চাঁদাবাজি করে এই বাংলাদেশের মানুষের কাছ থেকে
সেটি আমাকে লজ্জিত করে। এদের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি অনুরোধ থাকবে, যেখানে চাঁদাবাজদের পাবেন প্রথমেই তাদেরকে একটু আদর যত্ন করবেন, এরপরে থানায় দিয়ে আসবেন, যাতে করে শিক্ষা হয়, তার জন্মের শিক্ষা হয়, যাতে করে তার নাম ভুলে যায়। কারণ বাঙালি তো বেশি করে মার খেলেই, মারের উপরে কোনো ওষুধ নেই। এই বাঙালিকে সেই শিক্ষাই দিতে হবে, যারা চাঁদাবাদের সাথে জড়িত এরা আমাদের সমাজের কেউ নয়, এরা আমাদের পরিবারের কেউ নয়, এরা হচ্ছে দুর্বৃত্ত, এরা হচ্ছে সন্ত্রাসী, এরা হচ্ছে বাংলাদেশের শত্রু, বাংলাদেশের মানুষের শত্রু। বাংলাদেশ হোক চাঁদাবাজ মুক্ত, সেই এসব প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। আপনার ঈদ যাত্রা হোক শুভ, সুন্দর এবং কুরবানি আল্লাহ কবুল করুক।